নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 7 জুন কেমন থাকবে আবহাওয়া, কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, কি দেখতে পাওয়া যাচ্ছে? পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম পরিস্থিতি, বিশেষ করে শহরাঞ্চলগুলোতে প্রচণ্ড ভ্যাপসা গরম রয়েছে। এর সঙ্গে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ 24 পরগনা মেদিনীপুরে থাকতে পারে। বাকি জেলাগুলো মূলত আংশিক মেঘলা আকাশ। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ, ঝাড়খণ্ডে সেরকম মেঘলা আকাশ নয়, আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ ত্রিপুরাতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বেলার দিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গরম পরিস্থিতি আরও বাড়বে। আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকতে পারে। ঝাড়খণ্ডেও আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। এবং রাতের দিকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তারা যেটা বলছেন যে আগামীকাল অর্থাৎ 7 জুন তারিখে মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি, তারা বলছেন খুবই কম সম্ভাবনা বৃষ্টির। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে, এমনটাই তারা বলতে চাইছেন। তবুও তারা বলছেন যে কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও পারে, এমনটাই সম্ভাবনা। মূলত বৃষ্টিহীন থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা তাদের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে আগামীকালের পর থেকে অর্থাৎ বুধবার থেকে ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে। আসামে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত চলবে, ত্রিপুরাতে হালকা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমরা সকাল থেকে দেখে নেব পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কি পরিস্থিতি রয়েছে, ঝাড়খণ্ডে কি পরিস্থিতি রয়েছে। আমরা সকালে যে অনলাইন ম্যাপ থেকে দেখতে পাচ্ছি, যাতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যদিও সকালে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও আংশিক কোথাও একটু বেশি। ঝাড়খণ্ডে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের পর একটু বেলার দিকের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি না, যদিও ছিটে ফোঁটা অর্থাৎ একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে। তাই আবহাওয়া দপ্তর বলছেন কোনো কোনো জায়গায় খুবই হালকা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার ক্ষেত্র যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছুটা রয়েছে। অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন খুবই কম বৃষ্টির সম্ভাবনা, হতেও পারে নাও পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের মত। এই যে জায়গাগুলো, এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পেলাম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বা ঝাড়গ্রাম, বাঁকুড়া এই দিকে কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামশেদপুরের প্রধানত ঝাড়খণ্ডে এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে, এমনটাই এখনো পর্যন্ত আপডেট। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি, সেখানে ভারী বৃষ্টি চলবে, যদিও আমরা দেখলাম যে ভোর থেকে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, বেলার দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, এমনটা রয়েছে এখনো পর্যন্ত সম্ভাবনা। ত্রিপুরার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে, মূলত হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, তবে 2-1 জায়গায় একটু মাঝারি হতে পারে বা সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট। অন্যদিকে রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে, যদিও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং নদিয়া সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বা 2-1 জায়গায় একটু মাঝারি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাগুলোতে একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটাও আবহাওয়া দপ্তর বলেছেন। পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া এছাড়া বাঁকুড়ার দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। 24 পরগনা, মেদিনীপুর এছাড়া অন্যান্য জায়গায় সেরকম আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। ঝাড়খণ্ডে বৃষ্টি দেখতে পাচ্ছি না। তাই মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, গরমটাই শুধু বাড়বে, কোথাও কোথাও হালকা হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয় মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরাতে হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে। এই রয়েছে আগামীকাল মঙ্গলবার সারা দিন এবং রাত পর্যন্ত আপডেট। তবে মাঝরাতের পর থেকে আবার বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার যে ওপরের 5টি জেলা রয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু বেশি রয়েছে, মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এখানে কোথাও কোথাও হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে, মূলত হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি না, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এই রয়েছে
রয়েছে প্রধানত বুধবারের একেবারে সকালের দিকে বা ভোরের দিকের আপডেট। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই একই রকম পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সকালের পর থেকে আমরা দেখে নেব বেলার দিকে কি সম্ভাবনা রয়েছে। বেলার দিকেও সেই রকমই বৃষ্টি নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সম্ভাবনা একটা তৈরি হতে পারে সেই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে, অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে। এর সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি চলবে ওপরের 5 জেলাতে। আসামে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে, অরুণাচল প্রদেশে চলবে, মেঘালয় চলবে, ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই রকম ওয়েদার সিস্টেম এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, এমনটাই রয়েছে সম্ভাবনা। তবে বৃষ্টি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বুধবার রাত থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু অনলাইন আপডেট থেকে বা ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র গরমটা 2-1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা, যার ফলে গরমটা বিরাট কোনো চেঞ্জ নয়, কিছুটা গরম বাড়তে পারে। এই পর্যন্ত আপডেট। ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা সেটা একবার আমরা দেখে নেব। আগামীকাল অর্থাৎ 7 জুন তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেমন ঝোড়ো হাওয়াটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম বইতে পারে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে বাঁকুড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা পূর্ব বর্ধমান, এখানে কোথাও কোথাও বইতে পারে। তবে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি, এখনো পর্যন্ত বড় ধরনের কোনো নিম্নচাপের আপাতত খবর নেই। যখন হয়তো কোনো বড় ধরনের নিম্নচাপ আসতে পারে বা আসার সম্ভাবনা তৈরি হয়, যেমন আমরা দেখে থাকি, সেই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা অনেকটা সক্রিয় হয়ে যায়, ফলে এক ধাক্কায় কিন্তু বর্ষা প্রবেশ করে যায় অনেকটা। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করতে পারে তার আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও বর্ষা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট ছিল কেরালার একরকম পুরো কেরালাতেই বর্ষা প্রবেশ করে গেছে। কর্ণাটকের দক্ষিণ ভাগে, তামিলনাড়ুর প্রধানত দক্ষিণ ভাগ এবং পূর্ব ভাগে কিছুটা প্রবেশ করেছে। এই রয়েছে দক্ষিণ ভারতে বর্ষার ক্ষেত্রে আপডেট। উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে প্রবেশ করে গেছে। তবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করতে পারে তার আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপের আপাতত কোনো খবর নেই। এবার আমরা দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে। তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আগামীকাল সকাল থেকে মূলত উত্তরের যে বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি চলতে পারে, হতে পারে, এমনটাই সম্ভাবনা অনলাইন ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি রাজশাহী সহ 2-1 জায়গায়, যেটা বললাম আপনাদের, খুবই হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ রাজশাহী রয়েছে, ঢাকার দক্ষিণ দিক, খুলনা, বরিশাল এখানে সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে উত্তরের বিভাগগুলোতে, এটাই আমরা আপডেট থেকে দেখতে পাচ্ছি। এবং 8 তারিখের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, জুন মাসের 8 তারিখে, সেখান থেকে আমরা বুধবারের যে আপডেট পাচ্ছি সেই একই অবস্থা, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বৃষ্টি হতে পারে। দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, কোথাও কোথাও হালকা ধরনের হতে পারে, এমনটাই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে। উত্তরের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে। আমরা দেখলাম 8 তারিখ রাত থেকে মূলত আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি কিছুটা বাড়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টি বাড়তে পারে রংপুর বিভাগের জায়গাগুলোতে, এমন একটা সম্ভাবনা অনলাইন ম্যাপ কিন্তু দেখাচ্ছে। এবং বৃহস্পতিবার আমরা দেখে নিচ্ছি রংপুর ছাড়াও অন্যান্য জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন ময়মনসিংহ, সিলেট। এছাড়া দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা কোনো সম্ভাবনা নেই, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র উত্তরের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। এই রয়েছে আপডেট। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আবহাওয়াতে বিরাট কোনো যে পরিবর্তন আসছে বা কবে আসতে পারে তার আপডেট এখনো পর্যন্ত নেই। যেমনটা চলছে তেমনটাই আগামী 2 দিন অন্তত চলতে পারে, এমনটাই আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।